মণিমহেশ হিমগিরির তুষারে আচ্ছাদিত মনোমুগ্ধকর একটি বিরাট হ্রদের তীরে দাঁড়িয়ে আছে মণিমহেশ গিরিশিখর। কৈলাস শিখরের মতনই স্বয়ংভূ জ্যোতির্ময় মণিমহেশ। স্থানীয় লোকেরা বলে চম্বা কৈলাস। হিমালয়ের পশ্চিম দিকে প্রবেশ করার সিংহদ্বার হল পাঠানকোট। এখান থেকে পূর্ব দিকে খানিকটা গিয়ে এক শাখা পথ হিমালয়ের উত্তর দিকে গেছে। সেখানে আছে সুন্দর পর্বত নগর ডালহৌসি, তার নিচে ইরাবতীর উপত্যকা, তার কিছু দূরে চম্বা। পাঠানকোট থেকে বাস পথে প্রায় 116 কিলোমিটার বা 75 মাইল ব্রিটিশ রাজত্বে চম্বা ছিল এক করদ রাজ্য, যার রাজধানী ছিল চম্বা। ইরাবতীর তীরে এই সুরম্য সমতল উপত্যকা এক রাজকুমারীর চোখে পড়ে এবং তিনি পিতা নৃপতি সোহিল বর্মাকে এখানে রাজধানী নির্মাণ করতে উৎসাহ দেন। সময়টা ছিল খ্রিস্টীয় 10ম শতাব্দী। রাজকুমারীর নাম ছিল চম্পাবতী। রাজধানীর নামও তাই হয় চম্পা। ক্রমে ক্রমে তার রূপ দাঁড়ায় চম্বা। চম্বায় এক অতি প্রাচীন শিবদেউল আছে, পঞ্চমুখ শিবলিঙ্গ। অতিশয় জাগ্রত দেবতা হিসেবে মানুষজন মানে। নাম গৌরী শঙ্কর। এছাড়া আছে চন্দ্রগুপ্ত শিব। শিব মন্দিরগুলিতে অতি সূক্ষ্ম কারুকার্য। এই সকল মন্দির জুড়ে ছড়িয়ে আছে বিস্তর জনকথা, কিংবদন্তি। তারই স্মরণে চম্বায় বিভিন্ন সময়ে এখনো নানা মেলা বসে। চম্বা থেকে প্রাচীন রাজধানী তারমোর শহর থেকে মণিমহেশ যেতে সময় লাগে 2 দিনের মতো। মণিমহেশ শিবের রাজ্য, শিবভূমি। কারো কারো মতে এই অঞ্চলই হলো শিবের গদি, তাই সেখানকার লোকেদের বলে গদ্দি। এরা সবাই শিব ভক্ত। কোন কোন পণ্ডিতের অনুমান যে গদ্দিদের পূর্বপুরুষরাও ছিল আর্যদের স্বগোত্র, শক জাতি। পূর্বকালে মধ্য এশিয়ার এরা ছিল ভ্রাম্যমান যাযাবর। সেই শকেদেরই কয়েকটি শাখা ভারতবর্ষের দিকে চলে আসে। তার মধ্যে একটি শাখা এসেছিল চম্বা, মন্ডি, লাহুল এইসব অঞ্চলে। তাদের নাম হয় গদ্দি। এরা এখানে শৈব ধর্ম গ্রহণ করেছিল। ব্রাহ্মণরা যেমন উপবীত গ্রহণ করে থাকে, তাদের মতো গদ্দিরা কোমরে একরকম ডোরা পরে। একে বলে শিউজিকা জটা। শিউজিকা জটা সম্পর্কে এক উপাখ্যান এখানে প্রচলিত। সেই জনশ্রুতি অনুসারে গদ্দিরা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষেরা এখানে রাজস্থান থেকে এসে বসবাস করতে আরম্ভ করে। চম্বা বংশাবলীতে চম্বার প্রথম রাজার নাম উল্লেখ আছে জয়স্তম্ভ বলে। প্রবাদ যে তিনি রাজস্থানের কোনো এক রাজবংশের সন্তান। পিতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় স্বভূমি ত্যাগ করেন। জয়স্তম্ভ নাকি প্রথমে সন্ন্যাস নেবার সংকল্প করেছিলেন, কিন্তু তার গুরুদেব তাকে সে পথ থেকে ফেরান এবং রাজপুতের জীবনের আদর্শ নিয়ে চলতে আদেশ করেন। তিনি জয়স্তম্ভকে হিমালয়ের এই অঞ্চলে সদলবলে চলে আসার নির্দেশ দেন। কুমার এই পথে আরো একটু এগিয়ে খাড়া মুখে উপস্থিত হলে অগ্রচারী নামে এক শিবভক্ত সাধককে দেখতে পান। ঋষি অগ্রচারী শিবের কাছ থেকে পূর্বে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে জয়স্তম্ভকে এই প্রদেশে স্বাগত জানাতে হবে এবং শিবের অঙ্গসজ্জা অর্থাৎ টোপি বা টুপি, চোলা অর্থাৎ ঝোলা বা আলখাল্লার মতো জামা ও ডোরা, কোমরে জড়ানো দড়ি এইসব তাকে উপহার দিতে। কুমার জয়স্তম্ভ সন্ন্যাসী মারফত শিব প্রদত্ত সেই শিব বেশ পরিধান করে তার মোড়ে রাজ্য স্থাপন করলেন। তার সঙ্গে এসেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতি রাজস্থান থেকে। সকলেই উল্লিখিত শিবের বেশ ধারণ করে। সকলে শৈব ধর্ম গ্রহণ করে শিব উপাসক হয় এবং নিজেদের শিব ভক্ত বলে প্রচারও করে। কাল প্রবাহে এই শিবভূমিতে যাকে বলা হয় শিবের গদি, এখানে বাস করার জন্য এদের নামকরণ হয় গদ্দি। আবার অপর এক কিংবদন্তি অন্য কথা বলে
জয়স্তম্ভের পিতার নাম ছিল মরু। তিনিই নাকি প্রথমে তার মোড়ে এসে রাজ্য স্থাপন করেন। গদ্যীদের মধ্যে আরো এক ধারণা আছে যে 760 খ্রিস্টাব্দে রাজা অজয় বর্মনের রাজত্বকালে গদ্যীদের পূর্বপুরুষেরা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি জাতি দিল্লি ও পাঞ্জাব থেকে এখানে চলে আসে। অর্থাৎ একথা বোঝা যাচ্ছে যে গদ্যীরা এখানকার আদিবাসী নয়। 1000 বা 1500 বা তারও আগে থেকে এই অঞ্চলে এসে তারা বসবাস করে। এরা হিন্দুই ছিলেন, এখনো হিন্দু, কিন্তু সকলেই শৈব। শিব গদ্যীদের প্রধান দেবতা। নিজেদের বেশভূষা শিব পার্বতীর বেশভূষা বলেই এদের বিশ্বাস। অন্য দেবতাদের মন্দিরাদি থাকলেও এখানে শিব পূজাই প্রধান পূজা। এখানকার মতো রাজস্থান বা পাঞ্জাবে অর্থাৎ যে অঞ্চল থেকে গদ্যীদের পূর্বপুরুষেরা এখানে এসেছিল বলে অনুমান করা হয়, সেখানে কিন্তু এখানকার মতো শৈব ধর্মের এত প্রচার বা প্রভাব সে অঞ্চলে ছিল না। হিমালয় শিবের বাসভূমি এবং মণিমহেশের অন্য নাম চম্বা কৈলাস। তাই একথা মনে করা অযৌক্তিক হবে না যে গদ্যীদের পূর্বপুরুষেরা যখন এখানে এসেছিল তখন এখানে যে অধিবাসীদের বাস ছিল এবং তাদের দেবতা ছিলেন শিব। হয়তো তারা অনার্য ছিল কিংবা আর্য অনার্য মিশ্রিত কোনো জাতি। মনে হয় রাজপুত রাজকুমার জয়স্তম্ভ বা তার পিতা এই সুদূর পার্বত্য দেশে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রাজ্য স্থাপনের প্রয়াস না করে এখানকার অধিবাসীদের ধর্ম গ্রহণ করে এদের বশ করেন। এর দ্বারা সহজেই তার কার্য সিদ্ধি হয় এবং রাজাকে দেবতার প্রতিনিধি বিবেচনা করে শিবের বেশভূষায় তাকে সজ্জিত করে তারা তাকে তাদের রাজা হিসেবে মেনে নেয়। তার মোড় মণিমহেশ তীর্থভূমির সিংহদুয়ার। মণিমহেশের পথে চন্দ্রভাগার উপত্যকা ভূমিতে আছে বিখ্যাত ত্রিলোকনাথের মন্দির, জাগ্রত শিবলিঙ্গ। মণিমহেশ সম্পর্কে প্রচলিত আছে এক কিংবদন্তি। অমরনাথ নিজেই নাকি এখানে এসে তার এই শিবভূমি নির্মাণ করেছিলেন। কাশ্মীরে মুসলমানদের ঘোর অত্যাচার দেখে অমরনাথ এখানে চলে আসেন বলে কথিত। তিনি নিজের নতুন নাম নেন মণিমহেশ। শিব এখানে গোপনে হিমালয়ের তুষার রাজ্যে থাকেন, কেউ তার সন্ধান জানে না। একবার হলো কি, এক গরিব গদ্যী তার ভেড়াগুলি চড়াতে চড়াতে পাহাড়ের এদিকে চলে আসে আর এসে এখানকার অপূর্ব প্রাকৃতিক শোভা দেখে মন হারিয়ে ফেলে। শিবের নিজের পছন্দ করা কৈলাস অপরূপ তার প্রাকৃতিক সৌন্দর্য সুষমা। সেই মেষপালক গদ্যী তন্ময় হয়ে যায়, মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে কেবল। এমন সময় হঠাৎ আকাশে দৈববাণী হয়। কে যেন গভীর নিনাদিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, এদিকে এসেছিস কেন? কি চাই তোর? দৈববাণী শুনে ভয় ব্যাকুল চোখে এদিক ওদিক চায় মেষপালক। হঠাৎ দেখে সম্মুখে এসে উদয় হয়েছেন জটা জুটোধারী এক বিরাট পুরুষ। ইনি ছদ্মবেশী শিব। সেই বিরাট পুরুষ আবার প্রশ্ন করেন, কি চাই তোর বল? মুখে তার প্রসন্ন হাসি, চোখে অপার করুণার আলো। মহেশ্বরকে চিনতে পারে না ভাগ্যবান অথচ অভাগা গদ্যী। ভয় ব্যাকুল কণ্ঠে জানায়, 1000 ভেড়া কামনা করি। সেই মহাপুরুষ হেসে ওঠেন, তারপর বলেন, তথাস্তু, তাই পাবি তুই, কিন্তু কাউকে বলবি নে কথা। বললে আমার দেখা আর পাবি নে, তোরও ভালো হবে না। এই কথা বলে তিনি অন্তর্হিত হলেন। প্রাণে আনন্দের হিল্লোল নিয়ে গদ্যী ফিরে চলে ঘরে। এসে দেখে তার ঘরে 1000 ভেড়ার ভিড়। মহাপুরুষ তার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, কিন্তু একই হলো, তার মনোবাঞ্ছা পূর্ণ হলেও ভেড়াগুলির প্রতি কই সে তো তেমন আকর্ষণ অনুভব করছে না। পার্থিব বস্তুতে যেন তার আকর্ষণ কমে যাচ্ছে। সেই মহাপুরুষ যাকে সে পাহাড়ে দেখেছিল তারই কথা ভাবে সে কেবল। মেষগুলির দিকে ফিরেও তাকায় না, যত্নও নেয় না, সদা উন্মনা ভাব। প্রাণে তার জেগেছে বৈরাগ্য, ঘুরে ঘুরে বেড়ায়। একদিন এক মহাত্মা মণিমহেশ দর্শনে এলেন, কিন্তু কিভাবে মণিমহেশ যাবেন পথ খুঁজে পান না। দেখা হয়ে গেল ওই গরিব উদাসীন মেষপালকের সঙ্গে। বাপু হে, আমায় মণিমহেশ যাবার পথটি দেখিয়ে দাও। আমি বড় আতান্তরে পড়েছি, পথ খুঁজে পাচ্ছি না। তুমি জানো সে পথ? মেষপালক বলে, মহাশয়, আমি জানি সে পথের সন্ধান, কিন্তু বলবো না। সরল গদ্যী সোজা বলে, কেন গো, বলবে না কেন? আমি যে মহা মুশকিলে পড়েছি, বলবো না। মহাপুরুষ আমায় মানা করেছেন সে কথা বলতে। কিছুতেই বলতে চায় না সরল পাহাড়ি ওই মেষপালক। বহু অনুরোধের পর সে রাজি হলো, যদি আর একবার সেই মহাপুরুষকে দেখতে পায় এই আশায়।
একে দেখার জন্যই তো সে ব্যাকুল। আগন্তুক মহাত্মাকে সঙ্গে নিয়ে চলে মণিমহেশের উদ্দেশ্যে। সঙ্গে নেয় এক পাল ভেড়া ও একটি কুকুর। পাহাড়ের ওপর অর্ধেক পথ তারা উঠেছে, এমন সময় হঠাৎ দৈববাণী ধ্বনিত হলো আকাশে, আমি তোকে বারণ করেছিলাম, তুই আমার নিষেধ সত্ত্বেও অন্যকে পথ দেখিয়ে আনছিস, থাক তুই ওইখানে দাঁড়িয়ে। গদ্দি দাঁড়িয়ে গেল প্রস্তরবৎ, না পারে এগোতে না পারে পেছোতে। ভয় পেয়ে একে একে দিশেহারা হয়ে মণিমহেশের উদ্দেশ্যে তার মেষগুলিকে বলি দিতে থাকে। দুটো ভেড়া যখন বলি দিতে বাকি, আবার দৈববাণী শোনা যায়, যেমন আছিস তোরা তেমনি পাথর হয়ে থাক ওখানে দাঁড়িয়ে। সেই থেকে ওই মেষপালক গদ্দি, দুই ভেড়া, কুকুর ও মহাত্মা প্রস্তরীভূত অবস্থায় সেখানে দাঁড়িয়ে রয়েছেন। একটা বিরাট সর্প ও একটি ঘোর কৃষ্ণবর্ণ বায়স অজানিতে তাদের সঙ্গে এসেছিল, তারাও পাথর হয়ে যায়। এরপর থেকে ওই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এখানে গদ্দিরা বছর বছর মেলা বসায় এবং মেলার সময় হাজার হাজার ভেড়া মণিমহেশের উদ্দেশ্যে বলি দেয় মণিমহেশ হ্রদের ধারে। সেই সব পাথরের মূর্তি আজও দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে। মণিমহেশের তীর্থযাত্রী মণিমহেশে গিয়ে পূজার্পণ করার আগে তার মোড়ে ব্রাহ্মণী দেবীর মন্দিরে যদি পূজা না দেন তবে তাদের তীর্থযাত্রা সফল হয় না বলে জনসাধারণের বিশ্বাস। এই সম্পর্কে প্রচলিত আছে এক কিংবদন্তি, যার বর্ণনা এই রকম। তারমোর গ্রামে ছড়িয়ে আছে নানা দেবদেবীর মন্দির, যদিও শিবই প্রধান দেবতা। গ্রামের কেন্দ্রস্থলকে চৌরাশি বলে। ওই অঞ্চলে ব্রাহ্মণী দেবী থাকতেন। এখন পাহাড়ের ওপর যেখানে তার মন্দির রয়েছে সেখানে তিনি থাকতেন। ব্রাহ্মণী নালার উৎসমুখের কাছে এই মন্দির। তার ছিল এক বালক ছেলে। ছেলেটির ছিল এক পোষমানা চকর পক্ষী। গায়ের এক চাষি পাখিটাকে মেরে ফেলে। তারই শোকে আকুল হয়ে ছেলেটি মারা যায়। মায়ের একমাত্র ছেলে ব্রাহ্মণী দেবী পুত্র বিয়োগ সইতে পারলেন না। পুত্রের চিতানলে নিজের প্রাণ আহুতি দিলেন। তারপর থেকে গ্রামবাসীদের ওপর সেই মৃতা জননীর ও চকরের প্রেতাত্মার উপদ্রব আরম্ভ হলো। গ্রামের লোকেরা ভয় পায়, দেবী বলে তার পূজা দেয় এবং মন্দির নির্মাণ করে তার মূর্তি প্রতিষ্ঠা করে। কিছুকাল পর মহাদেব ৮৪ জন সিদ্ধ পুরুষ নিয়ে মণিমহেশ যাত্রা করলে এক প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হয়ে এখানে এসে রাত কাটান। ধুনি জেলে বিশ্রাম করেন। ব্রাহ্মণী দেবী তার এলাকার মধ্যে ৮৫ জন সিদ্ধ পুরুষের অনধিকার প্রবেশের জন্য নাকি বিশেষ কুপিতা হন এবং মহাকায়া রূপ ধারণ করে তাদের সম্মুখে প্রকটিত হন। শিবকে তক্ষুনি সেখান থেকে চলে যেতে বলেন। শিব সবিনয়ে অনুমতি চান, রাতটুকু শুধু এখানে কাটিয়ে যাবেন। সম্মতি দিয়ে দেবী তার মন্দিরে চলে যান। রাত্রি অতিবাহিত হয়ে ভোর হলে দেখা গেল সেই ৮৪ জন সিদ্ধ সাধক পাথরের লিঙ্গমূর্তি পরিগ্রহ করে সেখানে অধিষ্ঠান করছেন। সেই থেকে সেই ক্ষেত্রের নাম হয় চৌরাশি। এখনো ৮৪টি ছোট বড় শিবদেউল রয়েছে সেখানে। শিব কিন্তু ব্রাহ্মণী দেবীকে বর দিয়েছিলেন যে মণিমহেশগামী তীর্থযাত্রী প্রথমে এই পথে যাওয়ার সময় ব্রাহ্মণী ধারায় স্নান করবে, দেবীর পূজা দেবে। তা না করলে তীর্থ ভ্রমণের পুণ্য ফল তাদের অভিগত হবে না। ব্রাহ্মণী দেবী হতেই নাকি ব্রহ্মপুত্র ও ক্রমে তার মোর নামের উৎপত্তি হয়েছে বলে জনপ্রবাদ। তার মোর মণিমহেশ বা হরিহর মন্দির অপূর্ব শিল্প সুষমা নিয়ে বিরাজ করছে। বর্মনরাজ খ্রিস্টীয় ৭ম বা ৮ম শতকে মন্দিরটি নির্মাণ করেন। মণিমহেশের মন্দিরের সামনে পিতলের তৈরি প্রকাণ্ড বৃষভ মূর্তি শোভা পাচ্ছে। এখানে অন্যান্য দেবদেবীরও মন্দির আছে, যেমন সূর্যদেব, লক্ষণা দেবী বা গণপতির মন্দির। কিন্তু এসব মন্দিরের অবস্থিতি সত্ত্বেও এখানে চতুর্দিকে ছড়িয়ে আছে অসংখ্য শিবদেউল। এখানে একটি বাঁধানো কুণ্ড আছে, নাম অর্ধগয়া কুণ্ড। এর সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত আছে। একদিন শিব ও পার্বতী গণেশকে সঙ্গে নিয়ে ভ্রমণ করছেন। হঠাৎ পার্বতীর মনে পড়ে যে সেদিন গয়া তীর্থের জলে পুণ্য স্নানের তিথি। তিনি গয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু শিব তখন হিমালয় ছেড়ে গয়া যেতে চান না। পার্বতী এজন্য বিমর্ষ হন। মাতৃভক্ত গণেশ তখন ভূমিতে পদক্ষেপ করলে সপ্ত ধারার জল নির্গত হয়। ভারতবর্ষের সকল পবিত্র নদ নদীর জলধারায় সৃষ্ট হয় এই প্রসিদ্ধ কুণ্ড। নাম হয় অর্ধগয়া। পার্বতী ওই কুণ্ডে অবগাহন করে গয়া তীর্থের জলে পুণ্য স্নান করেছিলেন সেদিন। মণিমহেশ গিরিশৃঙ্গের নিচে রয়েছে মণিমহেশ হ্রদ, যার জলের ওপর বিছিয়ে থাকে ঘন তুষার চাদরের আচ্ছাদন।
হ্রদের একপাশে জলের কাছে মাটিতে রয়েছে কয়েকটি শিবলিঙ্গ ও কয়েকটি ত্রিশূল গ্রথিত। চারিপাশে তুষার কিরিট গিরিশ্রেণী, আর তারই মধ্যভাগে নীল মহাকাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মুনি মহেশ। ধ্যান গম্ভীর, উন্নত শির, স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত গিরিরাজ এ কোণাকার, দেখতে যেন অবিকল এক শিবলিঙ্গ। শিখরের গায়ে কোথাও তুষারের প্রলেপ, কোথাও বা পাথর খণ্ড। মনে হয় যেন পূজার শেষে শিবের চরণে শ্বেতপত্র ও বিশ্বদলের অঞ্জলির নিদর্শন। পাথরগুলি এমনই বিচিত্রভাবে রয়েছে যে দেখে মনে হবে গিরিশিখরের গায়ে অজস্র ত্রিশূল গাঁথা রয়েছে। কোথাও বা মনে হয় জীবজন্তু সব পড়ে আছে। চূড়ার অনেক নিচে তুষারাবৃত জীবজন্তুর মতো দেখতে কয়েকটি পাথর দেখিয়ে লোকে বলে এরা হলো সেই মেষপালক, ভেড়া, কুকুর আর মহাত্মা। কৈলাস শিখর যেমন দেবতার প্রতীক, এখানে তেমনি মণিমহেশ শিখরই স্বয়ং শিবলিঙ্গের প্রতিকৃতি। তাই তারই পাদদেশে বিস্তীর্ণ মণিমহেশ হ্রদ যেন কৈলাসের কোলে গৌরীকুণ্ড। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।